अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 28শে জামাদ আস-সানি 1444 হিজরি মোতাবেক 21 জানুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি পর্ব নম্বর 23। আজকে দুটো মূলনীতি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। প্রথম যেটি আলোচনা করব সেটি আমাদের ধারাবাহিক আলোচনায় 44 নম্বর মূলনীতি। এর আগে 43টি নিয়ে আলোচনা হয়েছে। সেটি হচ্ছে যে মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের মানহাজ বা মতাদর্শের মূলনীতি হচ্ছে যে কারো ওপর হুকুম লাগাবার ক্ষেত্রে আম এবং খাসে পার্থক্য করতে হবে। কোন একজন মানুষের ওপর মন্তব্য করার ক্ষেত্রে অথবা কোনো একটি দলের ওপর, কোনো একটি জাতির ওপর মন্তব্য করার ক্ষেত্রে আম খাসে পার্থক্য রয়েছে। মন্তব্য মানে শরীয়তের হুকুম, শরীয়তের হুকুমের মন্তব্য। যদি তাদের ভুল ত্রুটি থাকে, যেমন বেদাত করে একজন খাস ব্যক্তি, বিশেষ ব্যক্তি আর একটা দল, দুটোতে পার্থক্য আছে। কেউ যদি কুফরি করে, কুফরি আকীদায় থাকে বা শিরকি আকীদায় থাকে, যেমন যারা মাজার পূজা করে অথবা কুফরি আমল করে, যেমন বেনামাজি, এদের হুকুম লাগানো বেনামাজি কাফের সঠিক মতে, যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, অন্যকে ডাকে, সে হচ্ছে মুশরিক। তো এতে হুকুমের ক্ষেত্রে আম খাসে মানে নির্দিষ্ট করে হুকুম লাগানো আর অনির্দিষ্ট করে হুকুম লাগানো। আম মানে সাধারণ হুকুম, আমভাবে সাধারণভাবে কোনো একজনকে নির্দিষ্ট করে নয়। আর এটা হচ্ছে খাস, বিশেষভাবে কোনো একজনকে নির্দিষ্ট করে বলা যে সে কাফের, সে বেদাতি, সে ফাসেক, এইভাবে সে মুশরিক। এই ক্ষেত্রে দুটোকে একরকম করা সালাফি মানহাজের মূলনীতি নয়, বরং দুটোতে পার্থক্য করতে হবে। আম খাসে নির্দিষ্ট অনির্দিষ্ট ক্ষেত্রে হুকুম লাগাতে গিয়ে পার্থক্য করতে হবে অবশ্যই। বলছেন লেখক, আল ফারকু ফিল হুকমে বাইনাল উমুম ওয়াল খুসুস ফিল বিদআতি ওয়াল কুফরি ওয়া গায়রিহিমা। আম খাসের মাঝে হুকুম লাগাবার ক্ষেত্রে পার্থক্য করতে হবে বেদাতের বিষয়, কুফরির বিষয়, এইরকমই শিরকের বিষয়, মুনাফিকির বিষয়। এগুলো হচ্ছে দোষ মানুষের। কারোর মধ্যে বেদাত আছে, কারোর মধ্যে শিরক আছে, কারোর মধ্যে কুফরি আছে, কারোর মধ্যে মুনাফিকি আছে। এই যে দোষগুলি, এগুলির ক্ষেত্রে নির্দিষ্ট করে কাউকে বলা আর একটা অনির্দিষ্টভাবে বলা, দুটোতে পার্থক্য আছে। নির্দিষ্ট করে বলার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, বেশ কিছু শর্ত রয়েছে। শর্তগুলি যদি না থাকে তাহলে বলতে পারবেন না। বেশ কিছু বাধা রয়েছে, সেই বাধাগুলি দূর করা পর্যন্ত বলতে পারবেন না। শর্ত পুরা হইতে হবে, বাধাগুলি দূর হইতে হবে। পক্ষান্তরে অনির্দিষ্টভাবে কোরআন এবং হাদিসে এসেছে, আপনি দলিল আছে আপনার কাছে, বলতে পারেন। এই হচ্ছে মূলনীতি। দলিল একটি হাদিস বলি আর তারপরে তখন এগুলোর উদাহরণ দেওয়া যাবে ইনশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে জনৈক ব্যক্তি ছিল, আন্না রাজুল ইসমুহু আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ, ইউলাক্কাব হেমারান, কিন্তু তার ডাক নাম উপাধি ছিল হেমার। হেমার মানে কি? গাধা।
তাহলে কিছু মানুষ আছে যাদের এইরকম ডাকনাম পড়ে যায়, খারাপ নামও পড়ে যায়, আছে আমাদের সমাজও আছে, সব সমাজে আছে, খারাপ একটা ডাকনাম পড়ে গেছে। তো তাকে ডাকা হয়তো হেমার উপাধি দিয়ে। কানা ইউদহেকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী বা এই লোক হাসাতেন, খুশি করতেন, এমন কিছু বলতেন যাতে হাসি আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাইতেন, কাউকে হাসানো, খুশি করা, যদি এটা সীমার মধ্যে থাকে তো ভালো, সীমাহীন যাতে না হয়ে যায়, কিন্তু সীমার মধ্যে মানুষকে খুশি করা, হাসানো, একটু কিছু গল্প করে, মিথ্যা কথা বলে নয়, আর ধোঁকাবাজি করে নয়, আর কোনো হারাম নাজায়েজ কথা বলে নয়, কিন্তু এমনকি রসিকতা করে হাসানো, এটা ভালো কাজ। একজন মুসলিমকে আপনি আনন্দিত করলেন, আর তাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি খুশি করে, হাসায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি হাসাইত, কিন্তু তার মধ্যে একটা দোষ ছিল, বড় দোষ, কাবিরা গুনাহ। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ জালাদাহু ফি শারাব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অলরেডি এর আগে কোড়া লাগিয়েছেন, বেত্রাঘাত লাগিয়েছেন, ফি শারাব, মদের ক্ষেত্রে, মদ পানের ক্ষেত্রে। লোকটির বদ অভ্যাস ছিল মদ পান করা, মদ ছাড়তে পারে না, মদ খেয়েছে, ধরা পড়েছে, সাক্ষী প্রমাণ দিয়ে, প্রমাণ যখন হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে কি লাগাও, কোড়া লাগাও, বেত্রাঘাত করো। মদের বেত্রাঘাত কতটি জানা আছে কি? হ্যাঁ, 40। মাশাআল্লাহ। আর কারো এর বিপরীত জানা আছে? হ্যাঁ, দুটোই জানা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো ইলম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 40 ছিল, আবু বকর সিদ্দিকের জামানায় 40 ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেটাকে 80 করা হয়। জি, বেত্রাঘাত। তাহলে বোঝা গেল যে এইটা জেনার শাস্তি আর চুরির শাস্তি এগুলোর মতো নয়, দণ্ডবিধান হুদুদ নয়, এটা তাজির শাস্তি, তাজিরে বাড়ানো যায়, তাজিরে বাড়ানো যায়। এই জন্য আরব দেশে এখানকার যে কোর্টে আদালতে যদি কোনো আসামি এমন যায় অপরাধী, তাহলে তাদের বেত্রাঘাত বিভিন্ন রকমের, তার অপরাধ হিসাবে, অপরাধী হিসাবে, এমনকি 200, 400, 500, 700 কোড়াও আছে শাস্তি হিসাবে। কারণ এটি হদ না, যদি হদ হয় তাই আল্লাহর পক্ষতে হদ মানে কি নির্ধারিত আছে। যেমন মিথ্যা অপবাদ যদি দেয় সতী সাধ্বী নারীকে অথবা কোনো সৎ চরিত্রের পুরুষকে, আর সাক্ষী 4টা না নিয়ে আসতে পারে, জেনার অপবাদ দিল, জেনার অপবাদ, তাহলে আল্লাহ কি বলছেন, ফাজলিদুম সামানিনা জালদা, এই 80-তে 80 বেশি করতে পারবে, কিন্তু জোরে মারতে হবে, এই নয় যে শুধু ধুলা ঝাড়লেন, হ্যাঁ, ওইরকম নয়। যদি কেউ জেনা করে আর অবিবাহিত হয় তাহলে 100 কোড়া, ফাজলিদুহু মিয়া, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এগুলো তো বাড়ানো যাবে না। কিন্তু এখানে তাজির, আর একটা বিষয় হচ্ছে তাজির মানে শাসনমূলক শাস্তি। এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে একবারে বাঁধা ধরা নয় যে এতটাই বেত্রাঘাত করতে, এতটা কোড়া লাগাইতে হবে। সেই ক্ষেত্রে কম করা যায়, বেশি করা যায়। যেমন আমাদের সমাজে সালিসে এক সময়, আপনারা দেখেছেন কি না, সালিসে জুতা লাগাইতো, হ্যাঁ, একে লাগা 25 জুতা, একে 50 জুতা লাগা, একে 10 জুতা লাগা, তাই না? একে কান ধরে উঠা আর বসা 10 বার, 20 বার, 50 বার, 100 বার, এগুলো হচ্ছে তাজির, সবগুলি হচ্ছে তাজির। আমি অন্যদিকে চলে যাচ্ছি, দণ্ডবিধান আর তাজিরের দিকে, সেদিকে যাব না, শুধু এই মদের বিষয়টি আসলে সেই জন্য গেলাম। তো এক তো এর আগে ওকে বেত্রাঘাত করা হয়েছে, মানে মদপানের তার কি ছিল, দোষ ছিল তার। ফাউতিয়া বেহিয়াউমান, আর একদিন তাকে ধরে নিয়ে আসা হইল, আবার মদপান করেছে। ফাউমেরা বেহি ফাজুলেদা, তার সম্পর্কে নির্দেশ দেওয়া হইল নবীর পক্ষ থেকে, তাকে আবার বেত্রাঘাত করা হইল। জলদ মানে হচ্ছে কোড়া লাগানো, বেত্রাঘাত করা। ফাকালা রাজুল মিনাল কওম, 2বার 3বার হয়েছে, বারবার ধরা পড়ছে, আবার ওই কোড়া লাগানো হচ্ছে। এই তো খারাপ লোক, একবার মানুষের ভুল হয়ে যেতে পারে হয়তো, হ্যাঁ, কাবিরা গুনাহ। বরং উম্মুল খাবায়েস, মদ আর নেশা জাতীয়, নেশা জাতীয় মানে আবার আপনারা আবার এই আমার বাঙালি নেশা জাতীয় না, নেশা জাতীয় মানে কি জানেন আমাদের বাঙালি ভাষায়, যেটা না খেলে থাকতে পারে না, এমন অভ্যাস হয়েছে না খেয়ে থাকতে পারে না। তো বাঙালি তো ভাত না খেলে থাকতে পারে না, ভাত না খেলে
থাকতে পারে না। একটা দিন ভাত না হইলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তুমি ভাতও নিশা নাকি? হ্যাঁ, না। পান খাওয়া অভ্যাস আছে, বলছে পান খাওয়া নিশা। কারো চা খাওয়া অভ্যাস আছে, দিনে 2টা চা সকাল বিকাল না হলে, অনেকের 5টা চা, চা না হলে খেতে পারবে, থাকতে পারবে না। ও দুধ চা না হলে থাকতে পারবে না, ও লাল চাও হবে না। তো এটাও নেশা, বাঙালি নেশা। এটা শরীয়তের নেশা নয়, কিন্তু ভালো করে শোনে। নেশা মানে যাতে মানুষের কি আল খামরো মা খামার আল আকলা, যাতে মানুষের বিবেককে একবারে ঢেকে নেই, জ্ঞান হুঁশ থাকে না, কিছু কি বলছে কি করছে ও জানে না, মদখোর। তো মদ গাঁজা এগুলি হচ্ছে নেশা। এজন্য জর্দাও মুস্কির নয়, জর্দা হচ্ছে মুফতের, মানে যাতে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো ঢিলা হয়ে যায়, তারপরে মাথা ঘুরে, মাথা চক্কর দেয়, যার জর্দা খাওয়া অভ্যাস নেই, তামাক খাওয়া অভ্যাস নেই, তারপরে বমি হতে লাগে। প্রথম যারা বদ অভ্যাসে প্রথম গেছে তাদের একটু জানা আছে, আমরা পড়ে শুনে জানছি। ভুলে যদি এমনি সাদা পান খাওয়া অভ্যাস আর দিয়েছে জর্দা পান, এরকম যার হয়েছে সে বলতে পারবে আর কি অবস্থা তার হয়। জি, তো এগুলো নেশা না। নেশা কোনটা? যেটাতে জ্ঞান বিবেক হারিয়ে ফেলে। যখন জ্ঞান বিবেক হারিয়ে গেছে, তাহলে যে কোনো পাপ হইতে পারে না। ও মাকে চিনে, যেটা মা, তো মায়ের সাথেও জেনা হইতে পারে, মেয়ের সাথেও জেনা হইতে পারে, তাই না? যে কোনো পাপ হইতে পারে। কুফরি কথা বলতে পারে, তো জানে না কিছু, সুতরাং কুফরি কথা বলতে পারে। হ্যাঁ, নাস্তিকতার ঘোষণা করতে পারে, তাই না? এই জন্য মদকে বলা হয়েছে উম্মুল খাবায়েস। মদ, হিরোইন, গাঁজা যতগুলি আছে এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে উম্মুল খাবায়েস, সমস্ত পাপের মা। আর মায়ের পেট থেকে সব বাচ্চা জন্মায়। সমস্ত পাপের শিকড়, জড়, অম্মন মানে আসল, জড়। এই জন্য উম্মুল কোরা মক্কাকে বলা হয় সমস্ত নগরীর মূল কেন্দ্র। তো 2বার করে যখন এরকম হইল, বা তারও বেশি হয়তো হয়েছে, বেত্রাঘাত করার ফাকার রাজুল মিনাল কওম, তো যারা ছিল উপস্থিত তাদের একজন বলে ওঠে, আল্লাহুম্মা লানহু, আল্লাহ এর উপর লানত করো, আল্লাহ লানত হোক এর উপর। মালাউন, আমাদের দেশে একটা মালাউন ভাষা আছে, কিন্তু মালাউন কাকে বলে সমাজে? হ্যাঁ, খ্রিস্টান হলে ফের আমার মালাউন বলবেন না, ইহুদি হলেও বলবেন না। হ্যাঁ, তো এইটাও বাঙালি ভাষা শুধু। হ্যাঁ, বাঙালি মুসলিমদের ভুল আসলে এগুলো। মালাউন মানে যার ফলে লানত, আল্লাহর লানত। তো একজনকে খাস করে লানত করা ঠিক নয়, একজনকে খাস করে লানত করা ঠিক নয়। আমভাবে লানত করতে পারেন যাদেরকে আল্লাহ এবং রসুল লানত করেছেন, কিন্তু খাস করে একজনকে লানত করবেন না। একজন লোক যতক্ষণ বেঁচে আছে যে কোনো সময় হেদায়েত হয়ে যেতে পারে না। এখন চিন্তা করেন তো, আবু সুফিয়ান যখন আর খালেদ বিন ওয়ালিদ যখন ওহদের প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা কেরামদের বিরুদ্ধে লড়াই করেছে না করেনি? তো আল্লাহ লানত হোক, মানে আল্লাহর রহমত থেকে দূর করে দিক। তো রহমত থেকে দূর করে দেবে, মানে আল্লাহ হেদায়েতই করবে না। তো নবী সাল্লাল্লাহু কি করেছেন? এটা করলে হেদায়েত হতো না তার, বরং হেদায়েতের আশা করেছেন। আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহু লা, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করে, এরা অবুঝ, জানে না, হেদায়েতের দোয়া করেছে। লানত কখন চলবে তাহলে একটা কাফেরকে? যখন কুফরের অবস্থায় মরে গেছে আর ও লানত থেকে বাঁচার কোনো উপায় নেই। মালাউন, তখন মালাউন বলে যে কোনো কাফেরকে, যে কোনো তখন মালাউন বলে। মুসলিম, বিভিন্ন স্তরের মুসলিম যেগুলো আছে নামকে অস্তে, কিন্তু বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে আছে, এমন কাবিরা গুনাহ যেগুলোর ক্ষেত্রে আল্লাহ বা তার রাসূল লানত করেছেন। সুদখোর লানত আছে না নেই হাদিসে? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ যে খায়, খাওয়ায়, নেই, দেই, তারপরে যে সাক্ষী থাকে, যে লিখে, ক্লার্ক, কর্মচারী, সবার লানত। যে ঘুষ নেয়, ঘুষ খায়, রাশি, মুরতাসি, তাদের উপর লানত আছে না নেই হাদিস? হ্যাঁ, লান আল্লাহ সারেক, আল্লাহ চোরের উপর লানত করুক। কিন্তু একটা লোক মোবাইল চুরি করেছে, তোর উপর লানত বলা যাবে না। দুটোতে পার্থক্য হয়ে গেল। একটা হচ্ছে লানত, আম লানত, যে চোরের উপর লানত হোক, মদখোরের উপর লানত হোক,
সুদখোরের উপর লানত হোক, ঠিক আছে। কিন্তু আপনি বলবেন যে তুই চুরি করেছিস, তোর উপরে লানত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে লান আল্লাহু সারেক, চোরের উপর লানত হোক, আর তুই চোর, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, কারণ এটা হচ্ছে খাস নির্দিষ্ট করে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি চোরের উপর লানত হোক, সুদখোর উপর লানত হোক, অমুক সুদখোর, অমুক মহাজন, ওর উপর আল্লাহ লানত হোক, এটা বলা হারাম, জায়েজ না। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা, আর এটি হচ্ছে সালাফি মানহাজ, যে আপনার সাথে কারো শত্রুতা আছে, মতের ভিন্নতা আছে, সে হয়তো বেদাতি, সেজন্য তারপর বেদাতের লানত হোক আল্লাহ। আপনি সহি আকীদার অনুসারী, তাওহীদ সুন্নাহর অনুসারী, শিরক বিদআতে মুক্ত, আবেগে আপনি বিবেক হারিয়ে ফেলবেন, দলিল হারিয়ে ফেলবেন, আর আপনি আক্রোশে কাউকে লানত করবেন, এটা জায়েজ নয়, খাস করে বলা যাবে না। তো বেদাতির উপর লানত আল্লাহ রয়েছে, এই বল আমভাবে এটা, কিন্তু অমুক বেদাতি, ওর উপর আল্লাহ লানত, এটা বলা জায়েজ নাই। এই কথাই বলছেন এই কায়দাতে, এই নীতিমালায়, আল্লাহ তার উপর লানত করো, কার উপর? ওই মদখোরের উপর, যে মদ খেয়েছিল। মা আকসারা মা ইউতাবিহি, কতবার তাকে নিয়ে আসা হইল, কি জন্য লানত করেছে? রাগে, আক্রোশে, ইসলামী ইমানি গায়রত নিয়ে, ইমানি গায়রত, আত্মমর্যাদা বোধ, যে কেমন মুসলিম, আল্লাহ লানত হোক, কতবার করে ধরা খাচ্ছে, মদ খাচ্ছে, আর তাকে কোড়া লাগানো হচ্ছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তালআনু, ওকে লানত করিও না, যে খাস করে যে লানত করে দিল, যে আল্লাহ ওর উপরে লানত করো, এই জন্য। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যতটুকু আমি জানি সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। মদখোর হইলে হবে কি? সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, মুসলিম, সে কালেমা পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহকে মহব্বত করে, রসুলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাতি ভালোবাসে না? আল্লাহকে ভালোবাসে না? রসুলকে ভালোবাসে না বেদাতি? বেদাতির ক্ষেত্রে আমার আলোচনা একবার কোরআন সুন্নাতে যত শক্ত, ওই রকম শক্ত, ওর চেয়ে বেশি শক্ত বলি না, কিন্তু এটাও মনে রাখবেন, কারণ অনেকে বলে যে খুব শক্ত বলে, তো ওই রকমই শক্ত কোরআন হাদিসে আমি বুঝেছি, সেই জন্য বলি, ওর বেশি বলি না। এই জন্য দেখেন, আপনাদেরকে থামতে বলছি, যে বেদাতি ভুল ইসলাম শেখাচ্ছে, বেদাতি মোল্লা, শুধু বেদাতি পাবলিক না, হাজার হাজার লোককে গোমরাহ করছে, তারপরে সেখানে আমার ব্যক্তি আক্রোশ আসবে না তার ওপর। বেদাতি আল্লাহকে ভালোবাসে না, যে মিলাদ করে আল্লাহকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না? ভালোবাসে। আমি অনেক যুগ থেকে এই কথাটি বলি, কিন্তু ভালোবাসতে জানে না। ভালোবাসে, কিন্তু ভালোবাসলে হবে না, ভালোবাসতেও জানতে হবে। মা বাপকে ভালোবাসেন না আপনারা? মেয়েদেরকে ভালোবাসেন না? নিজের ছেলেদেরকে ভালোবাসেন না? নিজের স্ত্রীকে ভালোবাসেন না? নিজের বোন, খালা, ফুফুকে ভালোবাসেন না? স্ত্রীকে ভালোবাসেন না? কিন্তু স্ত্রীর ভালোবাসা আর মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা আর খালা ফুফুর ভালোবাসা একরকম? কখনো না। স্ত্রীর ভালোবাসার বহিঃপ্রকাশ অন্যরকমভাবে হচ্ছে, সেটা বুঝছেন আপনারা। কিন্তু মাকে স্ত্রী চাইতে বেশি ভালোবাসেন, কিন্তু ওইভাবে আপনি মায়ের গায়ে হাত দিবেন না যেভাবে আপনি স্ত্রীর গায়ে হাত দেন, ঠিক কিনা? হ্যাঁ, আপনি মায়ের কপালে চুমা দেবেন, মাথায় চুমা দেবেন, কিন্তু স্ত্রীর গালেও চুমা দেবেন, দুটো একরকম? ভালো তো দুজনকে বাসেন, আর ভালো তো দুজনকে বাঁচতে হবে। তো বেদাতিরা ঠিক ওই রকমই, ভালোবাসে আল্লাহ রসুলকে, কিন্তু ভালোবাসতে জানে না। কিভাবে ভালোবাসতে হবে? ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং তার রসুলকে অসন্তুষ্ট করে দেয়, আল্লাহকে অসন্তুষ্ট করে দেয়, রসুল্লাহ বেয়াদবি করে ফেলে। ভালোবাসতে গিয়ে 2 ঈদের জায়গায় 3 ঈদ করে দিল, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ শিখিয়ে গেছেন, বেয়াদবি করে দিল। কত বড় বেয়াদবি করলো, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর ঈদটাকে ছেড়ে দিয়েছেন, যেটা আসল ঈদ, ঈদে মিলাদুন্নবী, তা আপনি তো অসম্পূর্ণ রেখে দিয়েছেন, আমরা সম্পূর্ণ করলাম ইসলামকে। কথা বুঝতে পেরেছেন? এই যে সে আল্লাহ রসুলকে ভালোবাসে, সেজন্য গাল দিও না। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সেই ব্যক্তি বড় কাবিরা গুনাহ করেছে, হ্যাঁ, লানতের কাজ, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে, কিন্তু না, খাস করে তাকে বলা যাবে না। এরকম উদাহরণ অনেক দিলাম, হাদিসের কথা বললাম, কিন্তু হাদিস আছে লান আল্লাহু সারিক, চোরের উপর আল্লাহ লানত হোক,
তারপরে সুদখোর, ঘুষখোর ইত্যাদি মেলা। ইন্নাল্লাহ লানাল কাফির, কাফের উপর লানত, কিন্তু অমুক কাফের তার উপর লানত হোক না। কি জানে এই কাফের মুসলিম হয়ে সে আপনার চাইতে নেক হয়ে যেতে পারে, আপনি কোথায় পিছিয়ে থেকে গেলেন হয়তো। এরকমই বেদাতের ক্ষেত্রে যারা মিলাদ করে তারা বেদাতি, কথা বোঝা গেছে? জঙ্গিরা বেদাতি, যারা চিল্লায় যায় বেদাতি, কিন্তু অমুক চিল্লায় যায় অমুক হাজি সাহেব, হ্যাঁ অমুক প্রফেসর সাহেব অমুক বেদাতি না, এটা বলা যাবে। এইরকমই বেনামাজি কাফের, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমভাবে অনির্দিষ্টভাবে বললেন। কিন্তু আপনি বলবেন যে আমাদের মধ্যে ওই যে ও আছে না, ওই যে বেনামাজি, ও কাফের, হারাম বলা আপনার জন্য। তাকফিরে মুআয়্যান চলবে না, গায়র মুআয়্যান চলবে। নির্দিষ্ট করে তাকফির করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার বেশ কিছু শর্ত আছে, শর্ত পুরা না হবে, বাধাগুলি দূর না হবে। তো এই বিষয়গুলি অনেক বড় আলোচনা প্রয়োজন, কিন্তু সংক্ষেপে মনে রাখেন যে মানহাজে সালাফ হচ্ছে আম খাসে পার্থক্য করতে, নির্দিষ্ট অনির্দিষ্টতে হুকুম লাগাবার ক্ষেত্রে পার্থক্য করতে হবে। 45 নম্বর নীতিমালা হচ্ছে মানহাজে সালাফের মানহাজুল মুওয়াজানাত মুবতাদা। তুলনামূলক কোনো মানুষের ক্ষেত্রে বা কোনো দলের ক্ষেত্রে, কোনো জামাতের ক্ষেত্রে তুলনামূলক আলোচনা করা, যে ওদের মধ্যে ভালো আছে আর কিছু মন্দও আছে, এটি বেদাতি তরিকা। এটি হচ্ছে বেদাতি তরিকা, এটি সুন্নতি তরিকা নয়, এটি কোরআন সুন্নাহর শিক্ষা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়। আর এটি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যে সালাফ যারা, সালাফদের এটি মানহাজ মতাদর্শ নয় যে আপনি একজন বেদাতির ভালো মন্দ তুলনা করবেন, যে জনপুরি পীর তার কিছু বেদাতও আছে কিন্তু কিছু ভালো কাজও করে, কথা বোঝা গেছে? তবলিগ জামাত অনেক ভুল ভ্রান্তিও আছে কিন্তু অনেক ভালো কাজ করে। এই তরিকাটা কিন্তু আজকাল এক শ্রেণীর লোকেরা অবলম্বন করেছে, তারাও বেদাতি যারা এটা অবলম্বন করেছে। ভালো করে শুনে, কারণ এটি হচ্ছে, এই মানহাজ হচ্ছে মুবতাদা, বেদাতি মানহাজ, তুলনামূলক আলোচনা করা। জামাত ইসলামী রাষ্ট্রীয় পর্যায়ে আর বিভিন্ন স্তরে অনেক ভালো কাজ করছে, তবে ওদের কিছু ভুল আছে, কথা বোঝা গেছে? ওদের ভুলও আছে আর ভালোও আছে, এটা বেদাতি তরিকা, ভালো করে শুনে রাখেন। আর এটা সাধারণ লোকদের ভুল না, অনেক ভালো ভালো আলেম সৌদি আরব থেকে লেখাপড়া করে গেছে, আল ইমাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, রিয়াজ থেকে পড়াশোনা করে গেছে। আজকে হঠাৎ করে সামনে তার ভিডিও ক্লিপটা একটু চলে আসলো আর বলছে যে কোনো মানুষের তো দোষ আছে, তো ভালো আছে, শুধু দোষটাই কেন বলবেন, ভালোটাও বলেন। আর এইটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, এই আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈনদেরকে। আপনি ভুল করছেন, এতে হবে কি, মানুষ সংশোধন হবে না। যখন তবলিগ জামাতে ভালো আছে আর ভুলও আছে, তো ভালোটা নেব, ভুলটা নেব না, করছে না? জামাত ইসলামীতে যখন তাদের ভুলও আছে আর ভালোও আছে, অনেক খেদমতও আছে আর অনেক খারাপও আছে, তো খারাপটা বাদ দিয়ে ভালোটা নেব, কথা বোঝা গেছে? কোনোদিন বেদাত মুক্ত হবে না, কোনোদিন বেদাত মুক্ত হবে না। কেন? জঙ্গিদের ভালো নাই, তাহলে জঙ্গিদের সাথেও আছে, কারণ জঙ্গিদের ভালো আছে মন্দ আছে, ভালো আছে তারা চায়, ইসলামের দরদ আছে তাদের, হ্যাঁ, তারা চায় যে আল্লাহর দিন শক্তিশালী হোক আল্লাহর জমিনে, হ্যাঁ, মানবরচিত বিধান কেন থাকবে? কিন্তু আইন কানুন যে হাতে নিয়ে নিয়েছে, নিজে অস্ত্র নিজে হাতে তুলে নিয়েছে, দিয়ে মুসলিম জাতির ইহকাল পরকাল ধ্বংস করে দিচ্ছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে, সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। এত সোজা যে আপনি বলবেন যে ভালো আছে মন্দ আছে? চিন্তা করতে হবে আপনাকে। কিছু লোকেরা মনে করে যে যারা এরকম তুলনামূলক আলোচনা করে ওরা উদারপন্থী, ভালো, এটা উদারতা। আর যেটি মানহাজে সালাফ, যেটি সালাফিদের মানহাজ, ওইটা যদি আমি বলি বড়ই সংকীর্ণ চিন্তা চেতনা ওনাদের, খুব সংকীর্ণতা ওনাদের মধ্যে আছে, খুব তাদের মধ্যে গোড়ামি আছে, তারা খুব কট্টরপন্থী, এইসব উপাধি দেবে আপনাকে। কিন্তু এইটি হচ্ছে সালাফদের তরিকা, না হলে ধোঁকা খেয়ে যাও মানুষ, কখনো সংশোধন হবে না। যখন আমি জানেন যে বিভিন্ন দল সম্পর্কে আলোচনা করলাম, তারপরে চরমনাই তরিকার উপর আলোচনা করলাম, তারপরে বড়
একজন বক্তা সাহেবের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করলাম, তখন সবচেয়ে বড় যেটি অভিযোগ যে তাদের তো ভালো দিকগুলো আছে, অনেক খেদমত আছে, ওগুলো কেন তুলে ধরলো না? এই জন্য তুলে ধরলাম না যে এটা বেদাতি তরিকা, তোমাদের আবিষ্কার, এটা সালাফদের তরিকা নয়। ভালো করে শুনে রাখো। বলছেন তাই লেখক, মানহাজুল মুওয়াজানাত মানে কম্পেয়ার করা, তুলনা করা, ভালো আছে মন্দ আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ বা কোনো দল, কোনো সংগঠন, কোনো জাতি পাবে না যাদের ভালো নেই মন্দ নেই। কেন খ্রিস্টানদের ভালো নেই? কি মনে করছেন ভালো নেই? ভালো আছে, মন্দ আছে, হাসি মুখে কথা বলবে। হ্যাঁ, তারা যেভাবে অ্যাক্টিং করতে পারে মানুষের সাথে আখলাক চরিত্রের ক্ষেত্রে, সেটা অধিকাংশ মুসলিম পারে না। খুব ভালো জিনিসও আছে। তো ইউরোপ আমেরিকা যারা পশ্চিমা দেশে বসবাস করে, তারা তো এতে প্রভাবিত হয়ে মুসলিমের উপর প্রাধান্য দেয় কাফেরকে, জানেন আপনারা। এই জন্য বলে যে তাদের বাড়াবাড়ি দেখেন, তারা এত প্রভাবিত হয়েছে কাফেরদের এই সামান্য কিছু অ্যাক্টিংয়ে, যে তারা বলে যে মুসলিমদের কাছে ইসলাম আছে, কিন্তু ইসলাম তারা পালন করেনি। হ্যাঁ, আর যারা পশ্চিমারা তারা ইসলাম পালন করেছে। এই সামান্য কয়েকটা চরিত্র তাও, আর তাও সেটা হচ্ছে দুনিয়ার নিছক স্বার্থে, দুনিয়ার গরজে। না হলে কেন তারা বলতে পারে যে এরা মানুষই নয়? তারা মানুষ নয়, যারা ভুল করেছে মুসলিম সমাজে তারা মানুষ নয়, কিন্তু তাদের বড় নেতার একটি উক্তি বলে যে ওরা মানুষই নেই, মানুষই মনে করেন। এত মানবতা, এই মানবতা তো খ্রিস্টানদের ক্ষেত্রে, ইহুদিদের ক্ষেত্রে মানবতা, ফিলিস্তিনি মুসলিম যে অসহায় তাদের খুন করা হচ্ছে, তাদের ক্ষেত্রে মানবতা কোথায় যাচ্ছে? বার্মায় মুসলিমদেরকেই যে জুলুম অত্যাচার তাদের উপর করা হয়েছে, আর তাদেরকে দেশ ছাড়া করা হয়েছে, আর তাদের কি যে জুলুম অত্যাচার হয়েছে দীর্ঘ কত বছর ধরে চলে আসছে, কেন এই সম্পর্কে সোচ্চার নেই পশ্চিমা জগৎ? কোথায় মানবতা গেল, ইনসানিয়ত গেল? তখন কোথায় হিউম্যানিটি তাদের? তো এসব লৌকিকতা, শুধু লোক দেখানোর কাজ এগুলো। জি, কারণ তাদের গরজ হচ্ছে দুনিয়া, আর দুনিয়া যাদের গরজ তারা মানুষকে ধোঁকা দিয়ে থাকে, শুধু ধোঁকা দেয়, কিছু এমন কিছু করে তাদের ধোঁকা দেয়, প্রতারিত হয় মানুষ। তুলনামূলক আলোচনা করা কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো সংগঠন সম্পর্কে, অথচ তাদের মধ্যে বেদাত আছে, শিরক আছে, গুমরাহি আছে, বিভ্রান্তি আছে, এটা হচ্ছে বেদাতি তরিকা। বরং যার মধ্যে খারাপ আছে, খারাপটা আলোচনা করতে হবে, আর বলতে হবে সতর্ক সাবধান থাকো, সতর্ক সাবধান, তার সাথ দেবে না। কেন আমাদের কাছে খাঁটি মওজুদ আছে, এমন একটি জামাত আছে যে জামাতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শের উপর রয়েছে, আকীদা মানহাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মানহাজের উপর রয়েছে, তাবেইন তাবাতের মানহাজের রয়েছে, সালাফি মানহাজের লোকেরা রয়েছে সারা বিশ্বে, তাদের সাথ দেন আপনি। কিন্তু যখন বললেন যে না, অন্যদেরও তো ভালো আছে, মন্দের সাথে ভালো আছে, তখন জামাত ইসলামীও করবেন, ইখওয়ানি জামাতও করবেন, ওটার উপর প্রশংসা করবেন, আপনি তবলিগি জামাতের চিল্লাতে যাবেন। বরং যতগুলি সুফিদের ভালো নাই, তারাও তো রুহানিয়াত শেখায়, আধ্যাত্মিকতা শেখায়, তারা বড় লোক, তাদের অভাব নাই ধন সম্পদের, কিন্তু তারা যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নফস করতে হবে। তারপরে তারা শিক্ষা দেয় যে দুনিয়া বিমুখ হইতে হবে, জোহর তাকওয়া নিয়ে আসতে হবে, আর এত বেশি জিকির আজকার করতে হবে যাতে করে তোমাকে পাগল বলে মানুষে। তো বেশি জিকির করা কি শরীয়তে নেই? তো ভালো দিক বলে তো মানুষকে গুনাহ করে দিবেন আপনি। কার মধ্যে ভালো নেই? বড় বড় শিরক কুফরি করছে, তাদের মধ্যে ভালো আছে, তাদের মধ্যে ভালো আছে। তো তুলনামূলক বিচার করা যে তাদের কিছু ভালো আছে মন্দ আছে, এটি হচ্ছে মানহাজুন মুবতাদা, বেদাতি মানহাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দলিল কাল, তিনি বলছেন কিল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার ওয়া তাফআল ওয়া তাসাদ্দাক ওয়া তুজি জিরানহা বিলিসানিহা। এক মহিলা, অমুক মহিলা, ফুলানা মানে অমুক মহিলা আছে মদিনায়, অন্য রয়াত রয়েছে, তাকুমুল লাইল, রাতে তাহাজ্জুদ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, ও তাসুমুন নাহার, আর রোজা রাখে, নিয়মিত রোজা রাখে, দিনে পানাহার করে না, খুব কম সে পানাহার করে, প্রায় দিনে রোজা রাখে, ও তাফআল, আর ভালো ভালো কাজ করে, নেক আমল করে, ও তাসাদ্দাক, আর বা তাসাদ্দাক, সে খুব দান খায়রাত তো করে, কিন্তু এতগুলি ভালো কাজের সাথে একটা দোষ আছে,
ওয়াতুজি জিরানাহা বেলেসানেহা, পাড়া প্রতিবেশীকে এই কথার দ্বারা, জবান দ্বারা অনেক কষ্ট দেয়। হ্যাঁ, ঝগড়াই মহিলা, ঝগড়া বিবাদ করে আর অকথ্য ভাষা বলে। কিছু মহিলা এত বজ্জবান আছে, ওদের ভাষা এত খারাপ, কথা বলতে লাগলে আরে আল্লাহ, তরবারির চাইতে ধারালো ওদের জবান, আর তাদের মুখে গাল ছাড়া আর কিছু নেই, নোংরা ভাষা ছাড়া কিছু নেই। হয়তো অন্য ভালো গুণ আছে, ওই টাইপের। খুব কষ্ট দেয় পাড়া প্রতিবেশীকে, শান্তিতে থাকে না ওর আশপাশের লোকেরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খায়রা ফিহা, কোনো কল্যাণ নেই ওর মধ্যে। বললেন যে অনেকগুলি ভালো আছে, 5টা ভালোর মধ্যে একটা খারাপ, এ কথা বললেন? 5টা ভালো, একটি খারাপ, এ কথা বললেন না? লা খায়রা ফিহা, ওতে কোনো কল্যাণ নেই। এগুলো তো হবে কি? হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামী, সে জাহান্নামী। স্থায়ী জাহান্নামী নয়, অস্থায়ী জাহান্নামী। কারণ সে কাফেরা নয়, কারণ তার ফরজ ঠিক আছে, তারপরে নফল মেলা ইবাদতবন্দিগি আছে। সুতরাং এই ক্ষেত্রে বলবো সে জাহান্নামী, মানে প্রথমখানে জাহান্নামে যেতে হবে। কারণ কোনো মানুষকে কষ্ট দিলে জান্নাত যাওয়া যাবে না। আখলাক চরিত্রের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কাউকে কষ্ট দিবেন আর এইদিকে আপনার সহি আকিদা করতে থাকবেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজি খুব মুসল্লি আর তাহাজ্জুদ গুজার, এগুলো দিয়ে কাজ হবে? শুধু এটা দিয়ে কাজ হবে না। এই জন্য আমি বলি যে দিন ইসলামের আকিদা 1 নম্বরে, তারপরই হচ্ছে এবাদত, তার বাস্তবতা হচ্ছে এবাদত, হ্যাঁ, ফরজ এবাদতবন্দি করা, তারপরে আখলাক মামলাত। এই 3টা ঠিক থাকলে আপনি পারফেক্ট মুসলিম, আর 3টাতে যত কম থাকবে তত দুর্বল মুসলিম, নামকাওস্তা মুসলিম। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জাহান্নামী। জি, মুসনাদ আহমদ হাদিস রয়েছে, ইবনে হিব্বান রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইবনে হিব্বান হাদিসটিকে সহি বলেছেন, ইমাম মুনজিরিও সহি বলেছেন, আর আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। এই যে মুওয়াজানা, তুলনামূলক আলোচনা, এর মানে কি ব্যাখ্যা করছেন, বলছে হিয়া ইলজামু মান আরাদা যিকরা আখতায়ে শাখসিন আন ইয়াযকুরা মাহাসিনাহু, যেই ব্যক্তি কারো ভুল ধরছে তাকে বাধ্য করা, কিসের জন্য? যে সে যেন যখন ভুল ধরছে কোনো ব্যক্তির বা কোনো সংগঠনের, কোনো দলের, সে কোনো জামাতের, তাহলে তার আইয়াজ করা মাহাজ, তাদের ভালোগুলি তুলে ধরেন। তাদের, আপনি যখন ভুল ধরছেন তাদের ভালোগুলো তুলে ধরেন। এটি হচ্ছে তুলনামূলক, আপনাকে কি করতে হবে? হ্যাঁ, তুলনামূলক আলোচনা করতে হবে কারো সম্পর্কে সতর্ক সাবধান করতে গেলে। তাহলে চরমনায়ের আলোচনা করতে গিয়ে প্রশংসা করতে হবে, তারা খুব কান্না করে আল্লাহর ভয়ে, তাই না? তাদের থেকে নেন আপনি। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর কাছে কেউ গিয়ে বলেছিল যে তবলিগ জামাতের আকীদা যতই খারাপ হোক, আর তাদের কিতাবে শিরক বেদাত অনেক আছে, আর বেদাতি চিল্লা তরিকা বেদাতি, তবে তাদের কাছ থেকে একটা শিক্ষণীয় জিনিস আছে তাদের কাছে, মানে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। কি বলছে? আখলাক চরিত্রটা তাদের কাছে শিখার মতো কথা বলছে। এইরকম কথা কিন্তু অনেক মুসলিমের আপনারাও বলেন যে ওদের কাছ থেকে এটা শিখার, ঠিক না? জামাতে ইসলামের প্রশংসা করতে করছে, রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা চাই যে ইসলাম, হ্যাঁ, আদালতে, পার্লামেন্টে, এটা তাদের কাছ থেকে শিখার। এগুলো হচ্ছে তুলনামূলক আলোচনা করতে। তো এইরকম কথা আলবানীকে তার যে বৌদ্ধ শাহ একজনকে বলছে যে শেখ, তবলিগ জামাত থেকে আখলাকটা, চরিত্রটা শেখার মতো। তখন তিনি কত সুন্দর যুক্তি দিয়ে বলেছিলেন, আর আমি এটা কয়েকবার আমি বলেছি অনেক আলোচনাতে, যে তিনি বললেন যে আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রবান ছিলেন তো? বলছে হ্যাঁ, অবশ্যই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বেশি ভালো ছিল না তবলিগ জামাতের লোকদের চরিত্র বেশি ভালো? তখন কি বলবেন? কোন মুসলিমকে কথা বলতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি তবলিগ জামাতের চরিত্র ভালো? বলতে পারবে নাকি? আর বললে তার ঈমান থাকবে? আর বললে কি কথাটা সত্য হবে না একেবারে ডাহা মিথ্যা কথা, দাজ্জাল? তাহলে তাই না? কারণ আল্লাহ প্রশংসা কোরআনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমিন, নিঃসন্দেহে তুমি খোলক, শুধু চরিত্রবান না, আজিম, মহান চরিত্রের অধিকারী, মহান আজিম চরিত্রের অধিকারী। তো যখন সে বলল যে হ্যাঁ অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কাছে কারো চরিত্র লাগে, তখন বললেন আলবানী রাহিমাহুল্লাহ যে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো রাসূলের অনুকর, তার কাছ থেকে উত্তম চরিত্র শিখো, তবলিগ জামাত থেকে কেন শিখতে হবে?
বোঝা গেছে? দেশে দণ্ডবিধান কায়েম করতে হবে, এই রাসূলুল্লাহ শিখান নাই? মদিনা এসে যখন, মক্কায় পারেননি, মদিনা এসে যখন পেরেছেন প্রথম থেকে শুরু করেছেন, তাই না? তাহলে তার কাছ থেকে শিখবেন, কেন অন্যের কাছ থেকে শিখতে যাবেন যে ওরা এগুলো বলছে? ভাই, ইসলাম পুরো ইসলামের নাম, কিন্তু আপনার আগে আকীদাটা ঠিক থাকতে হবে। এইসব জামাতগুলির আকীদা ঠিক নয়, এসব দলের যারা সদস্য রয়েছে, মেম্বার রয়েছে, তাদের আকীদাই ঠিক নেই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা থেকে, সাহাবায়ে রাস্তা থেকে অন্যদিকে সরে গেছে তারা। তাহলে এদের থেকে সতর্ক করা ফরজ, আর তাদের প্রশংসা করবেন, এটি বেদাতি তরিকা। তো এই ছিল আজকের আলোচনা। ইনশাআল্লাহ তাআলা আর দুটো আলোচনা হবে, আর 25টি পর্বে আমরা মানহাজে সালাফের মূলনীতি শেষ করব। এখানে আলোচনা শেষ করছি, যেহেতু প্রশ্ন উত্তর পর্ব আমাদের আছে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।